আমার নবী আপনার নবী শুধুমাত্র ধৈর্য ধারণ করলেন। কি দিয়ে ওয়াজ বোঝাবো? একদিন আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো আর কত জ্বলা জ্বলবেন, এবার মক্কা থেকে মদিনায় চলে যান। এবার সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিয়ে আবু বকর, এত মার খাইলা তুমিও, এত মার খাইলাম আমিও, এরপর তো মক্কার মানুষ আমারে বুঝে না। আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, এত বড় কঠিন একটা মুহূর্ত, এরপর তারা আমারে এমন ভাবে পাথর মাইরা মাইরা একেবারে পিঠটারে লালের লাল বানাইয়া বানাইছে, এমন ভাবে আমার পিঠের মধ্যে পাথর মারছে গো, সেই পিঠ মুবারকে মশা মাছি বসে নাই, ওই পিঠের মধ্যে তারা আমারে পাথর মারছে। আমি নবী অনেক আঘাত করছে, উটের নারী পুরি আমার পিঠের মধ্যে চাপাই দিছে। আবু বকর, ও আবু বকর, আমার মনে হয় আমার মক্কায় থাকা হবে না, আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। সিদ্দিক আকবর ডাক দিয়া গায়, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ও নবী গো, ও মায়ার নবী, আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। এবার আবু বকর সিদ্দিক চোখের পানি পালায়া পালায়া কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক চোখের পানি মুবারক সাইরা সাইরা কাঁদতেছেন। বন্ধু, সিদ্দিক আকবর চোখের পানি পালায়া কাঁদে। আমার নবী বলে, আবু বকর কাঁদো কেন? ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, মাত্র দেড়টার পরও আপনার খেল কিভাবে মাথায় বসে নিছেন বুঝছেন রে বাবা। আবু বকর বলেন, নবী গো, আপনি আমার বলছেন মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমি আবু বকর যদি একদিন না খাইতাম আমার ক্ষুধা লাগতো, 2 দিন না খাইলে ক্ষুধা লাগতো, 3 দিন না খাইলে আমার ক্ষুধা লাগতো, 5 দিন না খাইলে আমার ক্ষুধা লেগে যেত, কিন্তু আপনি নবীজির চেহারা মুবারক দেখলে আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, আপনি যদি চলে যান, আপনি যদি চলে যান, কে কার চেহারা দেখে আমার ক্ষুধা দূর করবো? তবে একটা কথা বলতে চাই গো নবী, আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায়? এবার আমার নবী আপনার নবী দিয়া বলবো, আমার নবী বলে, নবী গো, আপনি কি নিজের স্ব-ইচ্ছায় মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন আর আমি আবু বকরকে রাইখে যাইতেছেন? আমার নবী বলে, আবু বকর, আমি আছে না নিজের ইচ্ছা যাই না রে আবু বকর, তুমি কি জানো না এই দেশটা আমার মায়ের দেশ, মায়ের দেশের লাইগা বড় মায়া লাগে, এই দেশের জন্য আমাদের টান আছে না না? এই বাংলাদেশের জন্য আমাদের অনেক টান আছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জত হানির বিনিময়ে এই দেশের লাল সবুজের পতাকা পেয়েছি। এই দেশের মধ্যে বিদেশিদের দাদাগিরি বাবুগিরি কোনো মাতবাড়ি চলবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা সব চাইতে বড় পরিচয়, আমরা হলাম বাংলাদেশি, কথা বলেন না ঠিক কিনা? এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ দুর্বিসন্ধি করে, এখন হয়তো খানটাই বসে আছি, আমাদের বাপ দাদারা কিন্তু লাগি দিয়ে বাইরাইয়া ওই যে পাকিস্তানে যারা হানাদার বাহিনী, এদেরকে কিন্তু দৌড়াইছে, দেশটা স্বাধীন করছে। আমরা কিন্তু বাঙালি লাল চোখে ডরাই না, দেশের সবাই কিন্তু সার্বভৌমত্ব রক্ষায় আমরা মাঠে নেমে যেতে প্রস্তুত আছি, কথা বলেন। এই জন্য যুবক ভাইরা, আমার দেশ আমার ধর্ম, কথা বলেন ঠিক কিনা? ধর্মের নামে অধর্মের চর্চা চলবে না। দেশ নিয়ে কোন জনের ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না, কারণ আমরা হলাম দেশ প্রেমিক, দেশ প্রেমিক, কথা বলেন। এরপরে আমার নবীকে, আবু বকর, এই দেশটা না আমার মায়ের দেশ, তবে আবু বকর তুমি টেনশন করো না, তুমি কান্নাকাটি করো না রে আবু বকর, আমি যেদিন রওনা হব তুমি আবু বকরকে সাথে কইরাই মদিনায় নিয়ে যাব। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। এ বাবা, কোন দিন যাইব গো? আমার নবী দিন উল্লেখ করে নাই, দিনে যাবে নাকি রাতে যাবে, কয়টায় যাবে, আমার নবী উল্লেখ করে নাই।
আমার নবী একদিন রাতের বেলা রওনা হইয়াই গেল। রওনা হওয়ার সময় ওই সাহাবীরা আমার নবী ডাকলেন, যেই সাহাবী খানায় কাবায় তিনি জন্মগ্রহণ করেছেন, যেই সাহাবী আমার নবীর চুত মুবারক সর্বপ্রথম দুনিয়াতে এসে পান করেছেন, যেই সাহাবী সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন, যেই সাহাবী সর্বপ্রথম ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, ওই সাহাবী হলো আহলে বাইতের সদস্য, যার নাম হলো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমার নবী ডাক দিয়ে আলী রে, তিনবার বলেন আল্লাহু আকবার। আমি মক্কা থেকে মদিনায় রওনা হয়েছি, দিনে না রাইতে, জোরে বলে না দিনে না রাইতে। আমি ঘর থেকে বের হয়ে গেলে কাফের আমার ঘরে আইসা খুঁজবো, তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনাতে আছে, আমার জানের জান মদিনাতে আছে, আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের তোমার নবীকে, রয়ালেন আমাদের দয়াল নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে, রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালে আমার দয়ালি নবীকে, পাঠালে আমার দয়ালি নবীকে। সে কারণে তোমার বাগানে, সেই কারণে আমার বাগানে পাঠালে কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালে কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি ধুলি কণা সুন্নিদের কাছে দামি গহনা। তোমার প্রতিটি ধুলি কণা আমাদের কাছে দামি গহনা। সুবহানাল্লাহ। কি দিয়া বুঝাই রে, এখন কিন্তু ওয়াজটা শুরু হইয়া গেছে। আমার নবী বলে আলী রে, এই আলী কি আমাদের এই পাহাড়তলের আলীর মতো নাকি? এই আলী হলো পাকে পাঞ্জাতনের সদস্য, যার ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা হলো মুমিন, যাকে ঘৃণা করা হলো মুনাফিক বেঈমান। ঠিক কিনা বলেন? ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে আলী রে, তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা, আমি একটু মদিনায় যাইতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে বসায় যাওয়ার সময় আমার নবী বলে আলী রে, তুমি আমার ঘরের মধ্যে শুইয়া থাকবা, তবে আমি নবী বইলা দিয়া যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। আল্লাহু আকবার। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে চাদরটা টাইকা মাথার টাইকা তিনি শুয়ে রইছে। এবার কাফেররা নবীর ঘরের মধ্যে ঢুকছে, ঢুকার পরে আমার নবী কয় কি, এবার ছুরির মাথা দিয়া তলোয়ারের মাথা দিয়া মাওলা আলীর মাথার উপর থেকে তারা মনে করছে নবী শুয়ে রইছে। এবার এই তলোয়ার, এবার আমার নবী
ঘরের ভিতরে শুয়ে রয়েছে মাওলা আলী। ওরা মনে করছে নবী বুঝি শুয়ে রয়েছে, নবীরে মারার জন্য গেল, কিন্তু এই তলোয়ারের মাথা দিয়া এইভাবে এই চাদরটারে সরাইলো, সরাইয়া দেখে মাওলা আলী রাদিয়াল্লাহু